নিজে ততটাই বিরক্ত, ততটাই আমি আমি ভাবতে পারছি না আমি কিভাবে আমার আমি আপনাদের সামনেও আমি কিভাবে প্রমাণ করব যে সেখানে ওই চণ্ডালিকা দেখে আমি কি বলেছিলাম। সেখানে সবাই জি বাংলা ডান্স সত্যিকারের একটা গার্বেজে পরিণত হয়েছে, জাস্ট গার্বেজ। কেন বলছি, কালকের থেকে একটা কন্ট্রোভার্সি শোনা যাচ্ছে যে জি বাংলাতে একটা পারফর্ম হয়েছিল লাস্ট এপিসোডে, যেখানে চণ্ডালিকা মানে পারফর্ম করেছিল মানে একজন, আমি জানি না ঠিক, আমি ফলো করি না ডান্স বাংলা ডান্স, আমার একদম জঘন্য লাগে। এক সময় দেখেছি, মিথ্যা কথা বলে লাভ নেই, তখন ছোটবেলায় কিছু করার ছিল না, টিভি চ্যানেলে দেখতাম, ওই কিছু এন্টারটেইন হতাম, কিন্তু পরের দিক থেকে জানতে পারলাম এইগুলো প্রতিটা সব জিনিসপত্র স্ক্রিপ্টেড। এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে নাচের নামে জিমনাস্টিক হয় ভাই, জিমনাস্টিক, ঠিক আছে। এরা সবকিছুতে ইউনিকনেস খুঁজতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে যে এদেরকে চণ্ডালিকার সাথে একটা হিন্দি গান সেটাকেও লাগাতে হবে। মানে সিরিয়াসলি এটা মানা যায়, এবং সেটা একটা কাল্ট ক্লাসিক, মানে রবীন্দ্রনাথের একটা কাল্ট ক্লাসিক মানে সেই চণ্ডালিকার মধ্যে সেই ড্রামাটা এবং ওই ডান্স ড্রামাটা যেভাবে ওখানে মেসেজটা দেওয়া হয় সেটা খুবই প্রমিনেন্ট, এবং সেটা জাস্ট ছেলে খেলার বিষয় নয়, কিন্তু ডান্স বাংলা ডান্সের টিম এটাকে ছেলে খেলার বিষয়ই করেছে। ঘটনাটা আপনাকে খুলে বলছি। আর লাস্ট এপিসোডে চণ্ডালিকা মানে একজন পারফর্ম করে, ওখানে একজন পার্টিসিপেট পারফর্ম করে, সেখানে একটা গান রাখা হয়, একটা হিন্দি গান রাখা হয় যার নাম হচ্ছে তেরে বিনা জিন্দেগি সে। সেই গানটার সাথে এই গানটা রিমিক্স করা হয়, সেই একটা পপুলার গান, তার সাথে রিমিক্স হিসাবে রাখা হয়। এবং সেখানে প্রতিটা জাজেস যারা বলেছে তারা খুব ভালোই প্রশংসা করেছে, কোনো কিছু নিয়ে ওই গানটাকে নিয়ে কোনো রকম অবজেকশন তুলে ধরেনি। এবার সেখানে মমতা শঙ্করও উপস্থিত ছিলেন স্পেশাল গেস্ট হিসাবে, ঠিক আছে। এবার এই যখন এপিসোডটা টেলিকাস্ট হয় তখন অনেক লোক দেখে, তারপরে মমতা শঙ্করকে অনেকে মানে আর কি কমেন্ট করে বা ট্রোল করার চেষ্টা করে যে হ্যাঁ, আপনি এত বড় শিল্পী হয়ে এরকম একটা নোংরামি হলো, সেটা কি করে চোখের সামনে দেখে সহ্য করলেন। তখন মমতা শঙ্কর পরে লাইভে এসে জানান, মানে কালকেরই লাইভে এসে জানান আর কি ফেসবুকে, যে এই যে ঘটনাটা ঘটেছিল যখন এই পারফর্মটা হয়েছিল, সে কিন্তু এই বিষয়ে অনেক কথা বলেছিল এবং বলেছিল যে তার এই জিনিসটা ঠিক একটা পোষায়নি। এই যে এটার সাথে রিমিক্স করা হয়েছে একটা গানের, মানে এই চণ্ডালিকার সাথে এই গানটা রিমিক্স করা হয়েছে, সেটাকে তার পোষায়নি। কিন্তু সেই পার্টটা যখন টেলিকাস্ট হয় পুরোপুরি উধাও করে দেয় মেকার্সরা, ঠিক আছে। এবার সেইটা তো মমতা শঙ্কর জানতো না, বাট মমতা শঙ্কর যখন দেখেছেন তখন অবাক হয়ে গেছে। এবং এটা শুধু মমতা শঙ্করের সাথেই যে হয়েছে তা নয়, এটা প্রত্যেকটা মানে যারা জাজেস রয়েছে তাদের সাথে হয়েই থাকে। তাদের হাত পা বাঁধা, তারা কিছু করতে পারে না, তার কারণ তারা ভাই আফটার অল মানে ইনকাম করার জন্যই যাচ্ছে, এবং তারা যদি কিছু বলে তারা বাদ হয়ে যাবে এবং তাদের মানে একটা কাজ হারিয়ে যাবে। যাই মানে বাংলা ইন্ডাস্ট্রিতে অবস্থা আপনারা সকলেই জানেন, সেখানে দাঁড়িয়ে তারা পুরো হাত পা বাঁধা, তারা যা বলে সেটা আর্ধেক জিনিসই কেটে দেয়। আমি কিন্তু 2016-তে আমার মনে আছে আমি গেছিলাম ডান্স বাংলা ডান্সের একবার শো দেখতে, আমাদের এই চৌকা নারায়ণীতেই হতো, ঠিক আছে। এখন ওখানে হয় না, এখন হয় হচ্ছে আপনার রাজারহাট। তখন ওখানে ওই স্টুডিওতে হচ্ছিল ডান্স বাংলা ডান্সের শুটিং, তখন আমি গেছিলাম। তখন আমার মনে আছে মোস্ট প্রবাবলি 3জন জাজেস ছিল, যিশু, অঙ্কুশ এবং হচ্ছে শ্রাবন্তী। আমার মনে আছে একটা ডান্সটা আমি দেখলাম, সেই ডান্সটা মোটামুটি 15-20 মিনিট শুট হলো। তারপরে জাজেসরা মানে এই 3জন জাজেস এর যে ফিডব্যাক বা তাদের যে পয়েন্ট অফ ভিউ, সেটা তারা যখন তুলে ধরলো, মোটামুটি সেটা 15-20 মিনিট করে পার পার্সনের ছিল, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে আমরা টিভিতে কতক্ষণ দেখি, বা আমরা ওটিটিতে যখন জি5 এ দেয় কতক্ষণ দেখি, যে প্রতিটা জাজেসদের মোটামুটি 2 থেকে 3 মিনিট হার্ডলি রাখা হয় মানে ফিডব্যাক গুলো, কিন্তু অ্যাকচুয়ালিতে অ্যাভারেজ 10 মিনিট করে অন্তত 3জন জাজেস মিলে 30 মিনিট করে কথা বলে যে কেমন কি লেগেছে না লেগেছে, সেটাকে কাট ছাট করে ছোট করে দেওয়া হয়। আর ডিরেক্টর সবকিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে এই সময় এই করো, ওই সময় এই করো। মানে সিরিয়াসলি মনেই হচ্ছে না, যেটা আমি প্রথমবার জানতে পারলাম যে এটাকে বলা হয় নন ফিকশনাল শো, বাট দেখে তো মনে হচ্ছে ভাই সবকিছু ফিকশনাল। লিটারেলি জানি না মানে এই ধরনের নোংরামিটা কেন চলছে, এবং এটার কারণ আমি যদি বলি, এখানে অনেক নন বেঙ্গলিরা থাকে, ঠিক আছে। এই যে যারা মানে ওখানে কোরিওগ্রাফার তারা অনেক নন বেঙ্গলি, তারা না বুঝেই করতে পারে, বাট যারা অ্যাকচুয়ালি জাজেস বা যারা ওখানে অ্যাকচুয়ালি মানে ওই টিমের সাথে কাজ করছে, অনেকে তো এরকমও থাকে বাঙালি বা ডিরেক্টর, তারা কেন এই জিনিসটা ইন্টারফেয়ার করে না? তারা কেন বলে না যে এটা ঠিক করছো না, এটার সাথে এটার মানায় না, এটার সাথে এটা অ্যাড করা যায় না, এটা শিল্পকে, এই সংস্কৃতি এবং রবীন্দ্রনাথের মানে কাল্ট ক্লাসিককে অসম্মান করা।
সেটা এরা মানে বলতে পারে না, এরা কি ভাবে এগুলো ইয়ার্কি হয়ে যাচ্ছে, এগুলো মজা হয়ে যাচ্ছে, এগুলো যা পারে তাই আমরা করতে পারি, মানে এরা কি ভাবছে যাই। এবং আমি বলিহারি অডিয়েন্সকে, অডিয়েন্সও এগুলো দেখে দেখে খিল্লি ওড়ায়, হাসে, তখন মজা করে এন্টারটেন হয়। এইগুলোকে নিয়ে কেন ভাই বলো না তোমরা, মানে সত্যি কথা বলছি, এইগুলো নিয়ে স্বরূপ হওয়া উচিত সকলকে। প্রসেনজিৎ চ্যাটার্জি কেন বাংলা বলেনি সেটা নিয়ে আমরা খুব মাথা ব্যথা দেখাচ্ছি, আর এইটার বেলা ভাই সবাই চুপ। ভাই সিরিয়াসলি মানে এইগুলো নিয়ে তো সেইভাবে কথাই হয় না, মানে এইগুলো আজকে বলে নয়, এরা এর আগেও একাধিকবার মানে শুধুমাত্র ডান্স বাংলা ডান্স বলে না, একাধিক শো এরকম জিনিসপত্র করে থাকে যে উল্টো পাল্টা কোনো কারণ নেই, কোনো মানে জোর করে আমাদের এই যে কালচারাল জিনিসপত্রকে আঘাত করা, সংস্কৃতি আঘাত করা। এবং আমি বলে হারি বাচ্চাগুলোকেও যদি ছোটবেলা থেকে এই যে শিক্ষাগুলো দেওয়া হয়, যারা এই বাচ্চারা তো অনেক এই শো গুলো বাচ্চারাই বেসিক্যালি কনজিউম করে বা বাড়ির লোকেরা, তারা কি শিখবে? তারা তো ভাববে যে আমরা যে কোনো কিছু করতে পারি, আমরা তো কিশোর কুমারের গানের সাথে ললিপপ লাগিয়েও চালিয়ে দিতে পারি, বা আমরা তো কারার ওই লৌহ কবাটের সাথে টিমে মিল যাওয়া এই গানটাও চালিয়ে দিতে পারি। আমি বলছি না গানগুলো খারাপ, কিন্তু কোনটার সাথে কোনটা মানায় এবং কোনটার সাথে কোনটা যায় এইটুখানি সেন্স তাদের হয়নি। এবং সেটা বাচ্চাদেরও মধ্যে এই জিনিসগুলো মানে ছড়িয়ে যাবে যে এটার সাথে তো এটাই হয়। এবং তারা দেখবেন যে এই রিমিক্স জিনিসপত্রগুলো সামনের দিনে আরো বাড়বে, আরো প্রত্যেকটা রিয়েলিটি শো এটা করতে আরম্ভ করবে, কারণ দেখেছি এটা নিয়ে খুব কথা হয়, এটা নিয়ে হাই টিআরপি আসে। সবকিছু যদি টিআরপির জন্যই হয়, মানে কন্ট্রোভার্সি করে যদি টিআরপি আনা যায়, তাহলে আমরা কেন করবো না? মানে সিরিয়াসলি আমি বুঝে পাই না, এইগুলো নিয়ে লোকেদের সরব হওয়া উচিত। আমি বলবো না শোটা বন্ধ করে দেওয়ার জন্য, কারণ অনেক মানে খেটে খাওয়া মানুষ এই শোটায় কাজ করে, মানে টেকনিশিয়ানের ডিপার্টমেন্টে রয়েছে অনেক দাদারা রয়েছে যা টেকনিশিয়ান লাইটম্যানের কাজ করে, তাদের অ্যাকচুয়ালি হাত মারা যাবে। এইগুলো বলে কোনো দরকার নেই যে শো বন্ধ করে দিন বা করে দিন, এইগুলো আলটিমেটলি কোনো সলিউশন না। সলিউশনটা হচ্ছে আপনারা স্বরূপ হন, আপনারা এই জিনিসগুলোকে দেখে এন্টারটেন হওয়া, আপনারা এই জিনিসগুলোকে নিয়ে মানে একদম মেইন স্ট্রিম মিডিয়াতে না কথা বলার জন্যই কিন্তু এই জিনিসটা আজকের দিনে আমাদের দেখতে হচ্ছে। এর আগেও হয়েছে একাধিকবার, তখন আপনারা কিছু বলেননি, তারা আরো সাহস পেয়ে গেছে, সাহস পেয়ে এই জিনিসটা করতে আরম্ভ করেছে। সামনের দিন আরো মারাত্মক কিছু করে দেবে যদি এখনো যদি আপনারা না স্বরূপ হন। আর কি বলবো, আর জাজেসদের তো কিছু বলার নেই, তারা মানে আমি বললাম হাত পা বাঁধা, ঠিক আছে, সেইখানে তো আলাদা লেভেলের নোংরামি খিল্লি তো এমনি হয়ে থাকে ইয়ার্কির ছলে, ঠিক আছে। অঙ্কুশ তো ওখানে জোগাড়গিরি করে, হ্যাঁ এটা আমি বলছি, অঙ্কুশ সত্যি জোগাড়গিরি করে, তাকে মানে এইভাবে সত্যি মানায় না, মানে সত্যি কথা বলছি। মানে সে যখন একটা সিনেমা করে ওই জন্যই দর্শকের আশা ভরসা থাকে না, তাকে কেউ সিরিয়াসলি নেয় না, তার কারণ হচ্ছে সেখানে জোগাড়গিরি করে। আর কি বলবো, মানে কিছু বলার নেই। ডান্স বাংলা ডান্সের এরকম মানে একটা পরিণতি হয়েছে, এবং এটা মানে আগে দিয়ে অল্প অল্প, এটা একদিনের থেকে প্রসেস নয়, ঠিক আছে, এটা অল্প অল্প হতে হতে এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছে যে তখন সবার গায়ে লাগছে, ঠিক আছে, তখন আমাদের গায়ে লাগছে, সকলেরই গায়ে লাগছে। আর এটা নিয়ে সবাই কথা বলবে, এটাই বলবো। আর এইখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি মতামত। আপনাদের মতামত খুব ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে ডেফিনেটলি কথা বলুন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, পাশে বেল আইকন ক্লিক করুন, শেয়ার করুন ভিডিওটা বেশি বেশি করে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।